আসলে এখানে অনেকগুলো মাছ ট্রলার ও নৌকা আছে। এই সামনে পদ্মা সেতু। আসলে রাস্তাঘাটে চললে মানে 100 কিলোমিটার মধ্যে আপনি 2-1টা অ্যাক্সিডেন্ট দেখতে পাবেন, মানে এমন একটা অবস্থা। মানে অ্যাক্সিডেন্টের প্রখরতা এতটা বাইরে গেছে। আর মানুষ ইন্ডিয়া তো আমি দেখছি আসলে বাইক চালায়, সেখানে কিন্তু 350 সিসির বাইকও আছে। বাট তা একজনকে জিজ্ঞেস করছিলাম যে ভাই সর্বোচ্চ কত টান উঠাইছেন, সে বলছে আমি 90 উঠাইছি ভাই। অথচ আমাদের দেশের বাইকগুলো 150 সিসি, কিন্তু ওটা টান দেখা গেলো 135-40 উঠে ফেলায়। মানে কতটা জোরে চালাইতে চায়। এগো যদি 1000 সিসির বাইক দেওয়া হয়তো তাহলে কি পরিমাণ অ্যাক্সিডেন্ট হতো মোটরসাইকেল, এটা চিন্তার বাইরে। আসলে ভাবা যায় না কি হইতো। এই যে বাইক দিয়া তারা ভিডিও করতেছে, মোবাইলে এক হাত দিয়া বাইক চালাইতেছে, আরেক হাত দিয়ে ভিডিও করতেছে, এটা কিন্তু একটা রিস্ক, এটা করা যাবে না। এইগুলা করতে গেলেই অ্যাক্সিডেন্টের দিকে মানে একটু আগে যাবে বা ঝুঁকি বেড়ে যাবে অ্যাক্সিডেন্টের। এই যে একদম দাঁড়ায় ভিডিও করতেছে। আসলে এটাই আমি দেখার জন্য আসছিলাম আসলে এখানে কি কি ঘটনা ঘটে। এলাকার ছোট ভাইদেরও দেখতেছি এখানে, আর হয়তো প্রাইভেট কার নিয়ে আসছে ঘুরতে। ভালো লাগে আসলে। বম রে ভয় ভাই, বম কাছাকাছি ফুটায়। ঈদ উপলক্ষে আসলে অনেক মানুষ হয়েছে এইখানে। গত বছর ঈদের সময় আসছিলাম এখানে এক বড় ভাইয়ের সাথে, যার নাম মোস্তফা ভাই। এখানে ঠিক আছে, এখানে যে গাড়িগুলো চলতেছে এগুলো নিয়ন্ত্রণের মধ্যে চলতেছে আস্তে ধীরে। বাট ওই সাইডে তো ফাঁকা ভাই একটু, ওরা কিছু একটা তো করছে, নাহলে অ্যাক্সিডেন্ট হবে কেন। ওইখান দিয়ে কি যাওয়া যায় নাকি বুঝলাম না। আরে বাবা কত মানুষ, ভাবা যায় ব্রিজের নিচে কত মানুষ। আসলে তো বুঝতেই পারতাম না আসলে। ব্রিজের নিচে কি আসলে ট্রলার রাখছে, ট্রলার দিয়ে ভোট দেওয়া মনে মানুষ ঘুরতেছে এখানে। আসলে ভোট দেওয়া ঘোরার মজা আলাদা। পদ্মা সেতু, পদ্মা নদীতে পদ্মা সেতুর নিচে তো ফিল্ডটাই একটু অন্যরকম। যেখানে আমি এখন যেখানে আছি সেখানে আসলে অসংখ্য পরিচিত লোক আছে,